বোয়ালখালী তারাফাত রহমান কুকু স্মৃতি পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি 7 তারিখ শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম কুমদন্ডি হাজিরপুর সংলগ্ন মাঠত পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবুল সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি। আমির হাসান জুয়েলের সঞ্চালনায় খেলার উদ্বোধন করছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ। বিশেষ অতিথির বক্তব্য রেখে বিএনপি নেতা জুলফিকার ইসলাম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম কুকন, কাজী কামাল, ইঞ্জিনিয়ার এস এম মুজাফফর হাসান, সিদ্দিকী তুহিন, আশরাফুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আব্দুল শুকুর রাজা, মোহাম্মদ হারিসউদ্দিন ও জামাল উদ্দিন। এমন একজন মেহমানকে পেয়েছি বাংলাদেশের জনপ্রিয় খেলা। এই খেলা দিন দিন সুনাম বৃদ্ধি পাচ্ছে। গ্রামে গঞ্জে এরকম খেলা থেকে ফুটবলের ধারণা গৌরব ফিরে আসতে পারে। আজকে একটি দল পরাজিত হয়েছে, একটি জয় হয়েছে, মন খারাপ হওয়ার ভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের নেতা শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব যে যুব সমাজের প্রত্যাশায় আজ ফেল করে বাংলাদেশের জমিনের দিকে তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনারা সেই আশা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার এবং নাগরিকদেরকে ভোটাধিকার ফিরে দেওয়ার সেই আশা ইনশাল্লাহ আপনারা পূরণ করবেন। আসুন আমরা সবাই শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকি। ফাইনালত সেলিম মেনশন ফুটবল একাদশ ট্রাইবেকারে আলী রাজা ফুটবল একাদশটা পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা পরিচালনা করছে রেফারি মোহাম্মদ তুহিন এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করছে মোহাম্মদ আরাফাত। খেলা শেষে অতিথি হলে বিজয়ী হলের মাঝে পুরস্কার বিতরণ করে। C+ টিভি, চট্টগ্রাম।